नमस्कार बंधुरा गार्डनिंग संक्रांत विषये नतून नतून अपडेट दीते आपनादेर सामने चले एसेछि आमी तनय और आपनारा देखछेन यूट्यूब चैनल गार्डन टाच अफ ग्रीनारि। बंधुरा आजके भिडियोटा आपनारा जखन देखछेन तार किछुक्षण आगे भिडियोटा तोला। आज रविवार 2रा चैत्र एवं 16 मार्च आमी डेटटाও एकदम मेनशन करे दिलाम। এই সময় কিন্তু মার্চের মাঝামাঝি সময়ে গরম খুব বেশি হওয়ার কথা নয়, সবে আমাদের হোলি দোল এইগুলো গেল দু একদিন আগে, কিন্তু এখনই কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু আমরা ব্যতিব্যস্ত হয়ে উঠেছি এবং তাপপ্রবাহের কিন্তু সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাতে এখনও তাপপ্রবাহর কাছাকাছি যায়নি, 40 ডিগ্রি হলে সেটা বলা হয়, কিন্তু প্রায় কাছাকাছি চলে যাচ্ছে 35-36। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, অন্যান্য জেলাগুলোতেও শান্তিনিকেতন বা পুরুলিয়া এগুলোতেও কিন্তু অলরেডি তাপপ্রবাহ বইতে শুরু করেছে এবং কিন্তু মানুষ ব্যতিব্যস্ত হয়ে উঠছে। তাহলে বুঝে দেখুন, আমরা যদি এই রকম ব্যতিব্যস্ত হই তাহলে আমাদের তো মানে বাড়িতে পাখা আছে, এসি আছে, কিন্তু যারা ধরুন এই যে ছাদে রয়েছে, মানে আমাদের এই প্রিয় গাছগুলোর কথা বলছি, তারা মাটিতে গাছ থাকলে একরকম, কিন্তু ছাদেতে দোতলা বা তিনতলা বা তার বেশি উঁচুতে যখন ছাদেতে গাছ রয়েছে তখন কিন্তু তারা সানলাইটটা অনেক বেশি পাচ্ছে এবং তাদের কি অবস্থা হচ্ছে একবার ভেবে দেখুন। তাই হঠাৎ করে যে এই ওয়েদারের চেঞ্জ হলো, যে মোটামুটি ঠান্ডা থেকে যেই গরম হচ্ছে বা এখনও পর্যন্ত ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, তারপরেই হঠাৎ করে কিন্তু গরম পড়ে যাচ্ছে। তা সেই জন্যেই কিন্তু প্রচণ্ড গরম, শুধু গরম নয় প্রচণ্ড গরম, এই ওয়েদারের তারতম্যের জন্যে কিন্তু সত্যি কথা বন্ধুরা আমাদের গাছগুলোর কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে এবং ফলওয়ালা গাছগুলো কিন্তু নিজেদের ঠিকমতো সামলাতে পারছে না, তার জন্যে কিন্তু ফলের গুটি খসে পড়ে যাচ্ছে। বন্ধুরা আপনারা কদিন আগে জামরুলের ভিডিও দেখেছেন, জামরুল গাছের কিভাবে গুটি পড়া বন্ধ করা যায় সেই ভিডিও দেখেছেন, কিন্তু এই গরমের প্রচণ্ড তারতম্যে কিন্তু বন্ধুরা কিচ্ছু করার নেই। মানে আমরা যেখানে নিজেরা থাকতে পারছি না সেখানে গাছগুলো কি করে থাকবে। আর জামরুল গাছ কিন্তু একটু শুকি গাছ, বেশি ওয়েদারের তারতম্যে বেশি হিটেতে কিন্তু জামরুল গাছে পাতা অনেক সময় পড়ে যায়, এটা কিন্তু কোনোভাবেই রোধ করা যায় না। কিন্তু এখন এই সময় যাদের ছাদেতে জামরুল গাছেতে গুটি ধরে রয়েছে, গুটি বড় হচ্ছে আমার গাছের মতোই, তারা কিন্তু কি করবেন, সেই জন্য আজকের ভিডিওটা এনেছি। এটা খুবই একটা আর্জেন্ট ভিডিও, আপনারা স্কিপ না করে একদম সম্পূর্ণ ভিডিও দেখুন, শেষ অবধি দেখুন। পারলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, তাহলে কিন্তু অনেকে উপকার পাবেন। দেখুন বন্ধুরা, এখন কিচ্ছু করার নেই, এইভাবে যারা দেখছেন আমি একটা শেড মতো করে দিয়েছি জামরুল গাছের ওপরে, আপনারাও এইভাবে শেড করে দিন। আর যাদের গ্রিন নেট দেওয়ার সুবিধা আছে তারা অবশ্যই কিন্তু গাছে গ্রিন নেট দিয়ে দিন। আর এই যে দেখুন যেমন লেবু গাছ রয়েছে, লেবু গাছেতে যেমন গুটি বড় হচ্ছে, এই ধরনের গাছগুলো, সব গাছকে তো আমরা শেডের তলায় রাখতে পারবো না। যারা গ্রিন নেট করতে পারবেন তারা সব গাছকেই শেডের তলায় রাখতে পারবেন, কিন্তু যাদের আমার মতো গ্রিন নেট দেওয়া এক্ষুনি সম্ভব নয় তাদের এমার্জেন্সি বেসিসে বলবো এইভাবে কিন্তু একটা ঘর বানিয়ে দিন। প্রথমে দেখুন আমি ভেবেছিলাম হয়তো পাখিতে হয়তো ফেলে দিচ্ছে জামরুলের গুটি, আর এবারে যে পরিমাণে জামরুল এসেছে গুটি ধরেছে তাতে কিন্তু একে মানে ব্যাগের মধ্যে কিন্তু দেওয়া সম্ভব নয়। আমি যে একটা প্যাকেট পরিয়ে দেবো বা ফ্রুট ব্যাগের মধ্যে রাখবো সেটাও কিন্তু সম্ভব নয়। সেই জন্য কিন্তু এইভাবে কিন্তু আপনারা ঘর বানিয়ে দিন, তাহলে কিন্তু দেখবেন যে তাহলে কিন্তু মোটামুটি কিন্তু বাঁচাতে পারবেন। এই দেখুন ঘর বানিয়ে দিয়েছি আমি, এখানে জামরুলের প্রচুর গুটি ধরছে, জামরুলের গুটি কিছু খসেও পড়ছে, কিচ্ছু করার নেই বন্ধুরা, এইভাবে ঘর বানিয়ে দিন। আমি প্রথমে মশারি দিয়ে নেট বানিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম পাখিতে ফেলছে, কিন্তু তারপরে দেখুন মশারির ওপরে আবার কাপড় দিয়ে দিয়েছি। কাপড়টাকে জল দিয়ে ভিজিয়ে দিন দিনে 2-3 বার, আর 2-3 বার অবশ্যই জল স্প্রে করুন বন্ধুরা, জল স্প্রে করুন 2-3 বার, বারবার করে বলছি। আর এখন কোনো রকম সার দেবেন না গাছে, খোল পচা তরল সারও দেবেন না, গাছকে একদম নর্মাল রাখুন, ঠান্ডা রাখুন গাছকে। এই রকম একটুখানি স্পেস আমি দিয়েছি বন্ধুরা, দেখুন একটু স্পেস দিয়েছি যাতে এখান দিয়ে একটু আলো হাওয়া ঢোকে। আর বেশি রোদ্দুর হলে এটাকেও ফেলে দিন, বিকেলের দিকে তুলে দিন, এইভাবে মশারি দিয়ে ঢেকে রাখুন। আর এইটা অবশ্যই করুন যে আপনার মশারি দিয়ে ঢেকে রাখার পরে উপরেতে একটা কাপড় চাপা দিয়ে দিন, যাতে এইভাবে কিন্তু গাছটা ঠান্ডা রাখতে পারেন, এতে হয়তো আপনারা বাঁচাতে পারবেন। আর কাপড়গুলোকে বারবার করে জল দিয়ে ভিজিয়ে দিন। আর একবার বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই, এইভাবে ঢেকে দিয়েছি আমি। আমার কাছে স্ট্যান্ড ছিল, আমি এইভাবে মাটিতে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, মাটিতে স্ট্যান্ড দিয়ে ঢেকে দিয়েছি। আমি চারদিক থেকে আপনাদের একবার দেখিয়ে দেবো। দেখুন কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, মাথাও ঢেকে দিয়েছি। এদিক থেকে দেখুন এইভাবে কিন্তু স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়েছি, স্ট্যান্ড দিয়ে তারপর কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবে আপনারা করুন, তাহলে হয়তো গাছকে বাঁচাতে পারবেন। দেখুন আমি এই আম গাছটাকে দেখুন এইভাবে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি।
এইখানে দেখুন আম গাছটাকে এরমভাবে পাতলা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে আম গাছেতে হিট না লাগতে পারে। এখানেও দেখুন কাপড় দিয়ে একটা পুরো ঘর মতো ছাউনি মতো করে দিয়েছি। এখানে আমার আপেল গাছ আছে, আপেল গাছটাকে দেখুন এইভাবে ছাউনি মতো করে দিয়েছি, তার তলায় রেখে দিয়েছি যাতে শেডের তলায় থাকে। এইভাবে করুন বন্ধুরা। যারা গ্রিন নেট লাগাতে পারবেন তাদের বারবার বলছি 50% রোদ আটকায় বা 75% রোদ আটকায়, এরকম গ্রিন নেট আপনারা লাগিয়ে দিন বন্ধুরা, তবেই গাছ বাঁচাতে পারবেন। অনেকে ছাদে পুরোপুরি সেট দিয়ে দেন, পুরো সেট দেওয়ার দরকার নেই, তাতে গাছ ভালো হয় না। কিন্তু অবশ্যই কিন্তু এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য এখন হালকা ছাদেতে কিন্তু গ্রিন নেট লাগাবার ব্যবস্থা করুন, হালকা শেডের মতো রড দিয়ে গ্রিন নেট লাগাবার ব্যবস্থা করুন।